ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণं শিরসা নমামি। সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছাদি জানাচ্ছি। শুরু করছি রামকৃষ্ণ কথা পর্ব 5। আজকের অনুধ্যানের বিষয় শ্রীরামকৃষ্ণের শুভ আবির্ভাব প্রসঙ্গ। গয়াধামে ক্ষুদিরামের দিব্য স্বপ্নদর্শন ও যোগী শিব মন্দিরে চন্দ্রাদেবীর উদরে জ্যোতিপ্রবেশের ঘটনায় গর্ভ সঞ্চারের অনুভবের পর 3-4 মাস কাল অতিক্রান্ত। এ সময় সকলে বুঝিল চন্দ্রাদেবীর নতুন করে গর্ভ সঞ্চার হয়েছে। ওই কালে চন্দ্রাদেবীর দিব্য দর্শন আর অনুভূতি সকল দিনের পর দিন বাড়তে শুরু করেছিল। নানা অনুভব, নানা দিব্য দর্শনে তিনি আনন্দে উদ্বেলিত হয়ে উঠছিলেন। আর তাছাড়া দেবতাদের প্রতি তার মাতৃস্নেহ ক্রমশ ঘনীভূত হচ্ছিল। দেবদর্শন যখন তখন সাধারণভাবে খালি চোখে হতে থাকল। তিনি কখনো কখনো দেখতেন যে দেবদেবী তার সামনে উপস্থিত হচ্ছেন, আবার তক্ষুনি অদৃশ্য হয়ে শূন্যে মিলিয়ে যাচ্ছেন। এসব দেখে শুনে চন্দ্রাদেবীর মনে আশঙ্কার সঞ্চার হলো, আতঙ্কের সঞ্চার হলো। ক্ষুদিরাম চন্দ্রাদেবীকে বোঝালেন, দেখো, তুমি ভয় পেও না, তোমার গর্ভে পুরুষোত্তম এসেছেন, তাই তুমি এই অলৌকিক স্বপ্ন দর্শন ইত্যাদি অনুভব ইত্যাদি করছো। পূর্ব অবতারের জনক জননীরা তারাও এই রকম সন্তানের আবির্ভাবের পূর্বেও পরে নানা রকম দিব্য দর্শন অনুভব সকল করেছিলেন। এরকম করে তিনি চন্দ্রাদেবীকে সান্ত্বনা দিলেন, বোঝালেন। শরৎ, শীত, হেমন্ত গিয়ে ক্রমে ঋতুরাজ বসন্ত এলো। এটি শ্রেষ্ঠ ঋতু, ঋতু নাম কুসুমাকর। শীত গ্রীষ্মের সুখ সম্মিলনী মধুময় ফাল্গুন মাস স্থাবর জঙ্গমের ভিতর যেন নবীন প্রাণ ও প্রেমের সঞ্চার করল। লীলা প্রসঙ্গকার তিনি লিখছেন, জীবজগতের একটা বিশেষ উৎসাহ, আনন্দ ও প্রেমের প্রেরণা সর্বদা লক্ষিত হচ্ছে। শাস্ত্র বলে, ব্রহ্মানন্দের এক কণায় জগতে আনন্দ স্রোত প্রবাহিত হয়। আজ এত আনন্দে সবকিছু কেন উচ্ছল? পূর্ণব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করবেন বলে কি? শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 3য় অধ্যায়ে আছে শ্রী ভগবানের আবির্ভাবের শুভ সময়ের বিবরণ। সে সময় তাকে স্বাগত জানানোর জন্য বিশ্ব প্রকৃতি মনোহর রূপ ধারণ করেছিল। সেই শুভ দিনের কীর্তন করেছেন সুখদেব। বলছেন যে দিনটি সর্বগুণান্বিত ও পরম রমণীয়। ভগবান আসবেন, সেজন্য তার সম্বর্ধনার জন্য প্রকৃতি জননী সাজগোজ করেছেন। সাধু এবং দেবগণের অন্তরে সুপ্রসন্ন এবং প্রফুল্ল ভাব। গন্ধর্ব কিন্নর তারা আনন্দে মগ্ন। ফাল্গুন মাস সবে পড়েছে। ফুলে ভরা তরু শাখিতে পাখিরা কূজন করছে, ভ্রমরেরা গুঞ্জন করছে। প্রজাপতি মৌমাছির আনাগোনায় বনাঞ্চল মুখর। সবার অন্তর এবং বহিঃপ্রকৃতি আনন্দময়। এমনি সময় একদিন চন্দ্রাদেবীর গর্ভকাল পূর্ণ হয়ে প্রসবের দিন এসে গেল।
একদিন গৃহকর্ম তিনি করছেন, ভোগ রন্ধনাদি করছেন, তার মনে হলো প্রসবকাল এসে গিয়েছে। তাহলে উপায়, রঘুবীরের সেবা পুজো কে করবে? তিনি উদ্বিগ্ন হয়ে ক্ষুদিরামকে জানালেন। ক্ষুদিরাম আশ্বস্ত হয়ে বললেন, তুমি অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ক্ষুদিরামের ব্যবস্থা মতো ধনী এসে রাত্রে চন্দ্রাদেবীর সঙ্গে শয়ন করল এবং ভোরে চন্দ্রাদেবীর প্রসব বেদনা ওঠায় তাকে নিয়ে আতুর ঘর ঢেকিশালে শয়ন করালেন এবং ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের কিছু পূর্বে, প্রায় 12 মিনিট পূর্বে, নির্বিঘ্নে একটি দিব্যকান্তি পুত্র সন্তান প্রসব করলেন দেবী চন্দ্রা। সেদিন 1836-এর 18ই ফেব্রুয়ারি, বাংলা 1242 সনের 6ই ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া তিথি। এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ বুধবার আবির্ভূত হয়েছে, আমরা পুরাণাদিতে পাই যে ভগবান রামচন্দ্র তিনিও বুধবারে আবির্ভূত হয়েছিলেন, আর ভগবান কৃষ্ণ তিনিও বুধবারে আবির্ভূত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ তো বসন্তের দেবতা, প্রেমের ঠাকুর, তাই তিনি এলেন ফাল্গুনে। সাধক কবি লিখলেন, তুমি এলে ফাল্গুনে, ফুল্ল কানন মলয়া নীলকম্পনে, কোকিল কুলকুজিত মুখরিত অলিগুঞ্জনে। ধনী এতক্ষণ প্রসূতিকে নিয়ে ব্যস্ত ছিল। তারপর যখন শিশুর দিকে মন দিলেন, দেখলেন তা সেই শিশুকে তিনি যেখানে রেখেছিলেন সেখানে আর নেই, কোথায় অদৃশ্য হয়ে গিয়েছে। তন্ন তন্ন করে খোঁজে তিনি অবশেষে ধান সিদ্ধ করার উনুনের মধ্যে ছাই মাখা অবস্থায় তাকে পেলেন, কিন্তু কোনো কান্নার শব্দ তিনি করছিলেন না, চুপচাপ পড়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন আবির্ভূত হন তখন অবিকল নারায়ণ রূপে এসেছিলেন, নারায়ণ রূপেই তার জন্ম, আর শ্রীরামকৃষ্ণ জন্মেই হলেন বিভূতিভূষণ শিব। ভক্ত কবি পুথিকার লিখেছেন, রঙ্গময় রঙ্গপ্রিয় রঙ্গেরও কারণ, বারে বারে হয় তার মর্তে আগমন, জন্ম মাত্র রঙ্গের আরম্ভ হইল তার, তাজ্জব অদ্ভুত কথা, বিস্ময় ব্যাপার। স্বামী বিবেকানন্দ তিনি তার স্তবে, খণ্ডানুভব বন্ধন স্তবে, তাকে ত্যাগ ঈশ্বর হে নরবর বলেছেন শিব শিব আরতি তোমার। তিনি যে শিব তাই জন্মেই তিনি জানিয়ে দিলেন, লীলাময় হরির একই মনোহর লীলা। শিশুকে পরিচ্ছন্ন করে প্রদীপ উজ্জ্বল করে ধনী দেখল অপূর্ব মনোহর শিশু, ঠিক যেন 6 মাসের ছেলে। পথিকার তার রূপের বর্ণনা করছেন, কেমন এ ছেলে দেখে জীবন জোড়ায়, শুধু অঙ্গ তবু যেন মণিরত্ন গায়। দেখেছি তো কত ছেলে, এ ছেলে কেমন, দিবানিশি বসে দেখি এই হয় মন। কি অপূর্ব তার চেহারা, সবসময় তাকে চোখ যেন দেখতে ইচ্ছে হয়, চোখ ফেরানো যায় না। এই সংবাদ, এই পুত্র জন্মের শুভ সংবাদ যখন প্রচারিত হলো, প্রসন্ন আর তার বয়স্যারা তারা দৌড়ে দেখতে এলেন, আর মঙ্গল শঙ্খধ্বনিতে দিকে দিকে ছড়িয়ে গেল এই শুভ সংবাদ। ফুলে ভরা তরু সাখী, পাখি গায়ে গান, রামকৃষ্ণ রূপ ধরে এলো ভগবান। লীলা প্রসঙ্গকার শ্রীরামকৃষ্ণের জন্ম মুহূর্তে গ্রহ নক্ষত্রাদির যে বিবরণ, যে সম্মিলনের বিবরণ দিয়েছেন, তা অত্যন্ত গৌরবময় মহাজীবনের পরিচয়। সকল শুভের সম্মিলন ক্ষণে তার আবির্ভাব। জ্যোতির্বেদগণ গণনা করে দেখে যা বললেন,
সেটি হলো এই, এমন শিশু উত্তরকালে হবেন ধর্মবিদ, সবার সম্মানীয়। বহু শিষ্য নিয়ে ইনি দেব মন্দিরে বাস করবেন আর একটি নতুন ধর্ম সম্প্রদায়ের সংস্থাপক তিনি হবেন। আর নারায়ণ অংশ সম্ভূত মহাপুরুষ বলে পুজো পাবেন। আমরা যদি ভগবান শ্রীরামচন্দ্রের এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মকুণ্ডলী দর্শন করি, দেখি, তাহলেও আমাদের মনে হবে যে শ্রীরামকৃষ্ণের জন্মকুণ্ডলীর গৌরব তাদের চেয়ে কোনো অংশেই কম নয়। এসব শুনে ক্ষুদিরামের মন বিস্ময়ে পূর্ণ হয়ে উঠল। ভাবলেন, গয়ার স্বপ্ন তবে সত্যি সত্যি পূর্ণ হলো। তিনি আর চন্দ্রাদেবী নিজেদের ধন্য জ্ঞান করে আনন্দ সাগরে নিমগ্ন হলেন। আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আনব পরবর্তী পর্বের আলোচনা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় মাতৃদেবী জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী, জয় জয় ইষ্টগোষ্ঠী জয় ভগবান, সবার চরণ রেণু মাগে অধম।